ভারত পাকিস্তান উত্তেজনা শুধু সীমান্তে গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ নেই, রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘাতে। অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের সামরিক হামলা চালিয়েছে ভারত, অন্যদিকে এর শক্ত জবাব দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি হামলায় দুই দেশ মিলে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 40-এর ঘর। হতাহত হয়েছেন আরও অনেকে। এমন পরিস্থিতিতে এবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দিল্লিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। মোদীকে প্রতিশোধের হুঙ্কার দিয়ে শেহবাজ শরীফ বলেন, প্রতি ফোঁটা রক্তের বদলা নেব আমরা। আরো জানাচ্ছেন এসআই রাজ। भारत ने जारियत करके जो फाश गलती की उसका खमियाजा अब उसे जरूर भुगतना होगा। ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা জানান। ये अहद करते हैं कि इन शहीदों के खून के एक एक कतरे का जरूर हिसाब लिया जाएगा। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান ২৬ পর্যটক। ওই হামলার বদলা নিতে হুমকি ধামকির এক পর্যায়ে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে কমপক্ষে ২৬ জন নিহত এবং আহত হন আরও অনেকে। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এতে ১৫ ভারতীয় নাগরিকের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হন। পাল্টাপাল্টি আক্রমণের ফলে দুই দেশের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বুধবার স্থানীয় সময় রাত ৯:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভাষণে তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, তারা কাপুরুষ শত্রু যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকের ওপর হামলা চালায় এবং নিজেকে শক্তিশালী ভাবে। আমরা প্রমাণ করেছি পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়। पाकिस्तान अपने दफा में मुंह तोड़ जवाब देना जानता है। आज पूरी कौम अपनी बहादुर फौज की जुर्रत और दिलेरी को सलाम पेश करती है। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারতে পারবে না। তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে। আল্লাহর কৃপায় আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল এমন ৫টি যুদ্ধ বিমান এখন কেবল ছাই এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভারতকে তাদের বিমান হামলার পরিমাণ ভোগ করতে হবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, হয়তো তারা ভেবেছিল আমরা পিছু হাঁটব, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে। প্রচলিত যুদ্ধে শত্রুর ওপর পাকিস্তান সামরিক বাহিনী আবারও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বলে মনে করেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি দেশের সামরিক, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন যে সমগ্র জাতি তাদের জন্য গর্বিত। এর আগে বুধবার পাকিস্তানের পার্লামেন্টে ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে শেহবাজ শরীফ বলেন, রাতের আধারে পাকিস্তানের ভেতরে ঢুকে বড় নাশকতা করার জন্য হামলা চালিয়েছে ভারত। অতীতেও এমন হামলা ভারত চালিয়েছে এবং বরাবরের মতো এবারও সর্বশক্তিমান আল্লাহর কৃপায় এবং জাতির সমর্থন ও দোয়ায় আমাদের সামরিক বাহিনী এই হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে। সে সময় শেহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তানের এই দৃঢ়তাপূর্ণ জবাব শত্রুপক্ষকে বিশৃঙ্খল করে দিয়েছে এবং একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের শক্তি, শৌর্য ও সামর্থ্যকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে এবং তাদের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে। তিনি তাদের সামরিক বাহিনীকে ইস্পাত ও কঠিন বাহিনী হিসেবেই অভিহিত করেছেন। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।